একটু সাধনার দিক। গুরু যে সাধনাটা দেন, গুরু যে পথ নির্দেশনাটা দেন, সেই অনুযায়ী কিছু সাধনা করতে হয়। আর সাধনার বিষয়টা কি, সাধনার উদ্দেশ্য আদর্শ। সাধক মণ্ডলে একটা কথা আছে, স্থিত প্রজ্ঞ। এটার কথাটা মানে ধীর, স্থির, শান্ত এবং বিবেচনা, জ্ঞান, বুদ্ধি সম্পন্ন অবস্থা। সাধারণ উদ্দেশ্য হচ্ছে ওই ধীর, স্থির, শান্ত একটা অবস্থায় পৌঁছানো। এই অবস্থায় পৌঁছানোটাই হচ্ছে আমাদের সবার জন্য জরুরি। আমরা সাধক মণ্ডলীতে থাকি অথবা সাধারণ মণ্ডলীতে থাকি, কারণ আমাদের মন হলো অস্থির, চঞ্চল। আমাদের মন হলো আমাদের প্রবৃত্তি বা নফস রচিত, এবং প্রবৃত্তি বা নফস বা আমাদের যে মন বলি তা আমাদের সাধারণত সবসময় নানাভাবে অস্থির, চঞ্চল রাখে। আমাদের নানা রকম প্রবৃত্তি, আমাদের ক্রোধ, রাগ, আমাদের ভয়, আমাদের ঘৃণা, আমাদের লোভ, এই যে নানা রকম মানসিক প্রবৃত্তিগুলো আছে, এগুলি সবসময় আমাদের মনকে, আমাদের চেতনাকে অস্থির, চঞ্চল রাখে। এবং আমাদের ভিতরে যে ইগো বা অহংকার বা আমিত্ব আছে, এইটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার অভিযোগ, এবং এইটাও আমাদেরকে কোনো কিছুর ভিতরে, যে কোনো কিছুর ভিতরে লিপ্ত করে দেয়। এখন এই 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 লিপ্ত অবস্থা থেকে মুক্ত হওয়া, মানে যে কোনো রকম সংলিপ্তি, লিপ্ততা, অ্যাটাচমেন্ট যাই বলি না কেন, আমাদের মন এই যে কোনো কিছুর মধ্যে লিপ্ত হয়ে যায়, এটাই হলো আমাদের বন্ধন। জিনও বলতে পারেন, জিনের একটা অবস্থা। কারণ আমাদের মন যখন কোনো কিছুতে আবদ্ধ হয়ে যায়, কারণ সেই জায়গার দ্বারা সে প্রভাবিত হয়, সেই জায়গায় সে ক্রিয়া প্রতিক্রিয়া করে। একটা সোজা উদাহরণ দিই, ধরেন আমরা একটা খেলার মাঠে বসে দর্শকরা খেলা দেখছি, ফুটবল হোক, ক্রিকেট হোক। খেলার মাঠের ভিতরে যারা আছে তারা আছে সিচুয়েশনের মধ্যে, আর দর্শকরা যারা আছে তারা হচ্ছে সিচুয়েশনের বাইরে। দর্শকরা উত্তেজিত হয় সেটা এক জিনিস, কিন্তু দর্শকরা কিন্তু খেলার মধ্যে নেই, খেলার মধ্যে আছে খেলোয়াড়রা। এই যে মধ্যে থাকে এবং বাইরে থেকে, এটা বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম। এখন আমরা সবাই হয় কি, আমাদের যে পরিমণ্ডলে যে নানা রকম ঘটনা আছে, এই ঘটনা কি, এই যে আমরা এখানে বসে আছি, আমরা এখন একটা পরিমণ্ডলের মধ্যে আছি। আমি কথা বলছি, আপনারা শুনছেন। আমি যদি এখন খুব রেগে রেগে কথা বলি, সেটা আপনাদের সংক্রমিত করবে। আমি যদি শান্তভাবে ধীর স্থির হয়ে কথা বলি, সেটা আপনাদেরকে আরেক রকম ভাবে আপনাদের কাছে আবেদন করবে। আমরা বর্তমানে যে সময়কালটা পার হচ্ছে, এই গত 15-20 দিন এটা একটা অস্থির একটা অবস্থা। এখন দেখেন, এই অবস্থাটা যখন থেকে এটা শুরু হলো, এই আন্দোলন, তারপরে রাজনৈতিক ব্যবস্থা ব্যাপারগুলো, তারপরে এর সঙ্গে সামরিক ব্যাপারগুলো, সমস্ত কিছু মিলে, কারণ আমরা যারা আন্দোলনের মধ্যে নাই তারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। কারণ একটা বৃহত্তর অর্থে আমরা এই পরিস্থিতির মধ্যেই আছি। আমরা সরাসরি আন্দোলন না থাকলে ওই আন্দোলন কিন্তু আমাদেরকে করছে। ওই 21 জন মানুষ মারা যাচ্ছে, 7জনকে গুলি করে মেরা হচ্ছে, আমাদের ভিতরে একটা রিয়াকশন তৈরি করছে। ছেলেরা, আমাদের বাড়ির ছেলেরা চিঠি লিখে চলে যাচ্ছে, আমি চলে গেলাম দেশ স্বাধীন করতে, বা আন্দোলন করতে, আমি গেলাম, চলে গেলাম। অনেকের ক্ষেত্রে হয়েছে, আমারই চেনা পরিচিত কয়েকজন ছেলে বা মেয়ে ওই সকালবেলা চিঠি লিখে আমি চলে গেলাম। এই যে পরিস্থিতি ডাকে, পরিস্থিতিতে লিপ্ত হওয়া, এই জিনিসটা সর্বক্ষেত্রেই কাজ করে। সব ক্ষেত্রে কিন্তু ওই জায়গায় ইনভলভ হওয়াটা সবার জন্য জরুরিও না, কিন্তু আমরা রিয়াক্ট করি। আমরা কিন্তু হয়তো কেউ আওয়ামী লীগ করি বা করি না, বা বিএনপি করি বা করি না, কিন্তু যখন কোনো একটা সিচুয়েশন হয়, আমরা দেখা যায় কোনো একটা পক্ষ নিয়ে নিচ্ছি। আবার ওই সিচুয়েশনটা পাল্টে গেলে আমার পক্ষটা ত্যাগ করছে। যে সবসময় নিজের স্বার্থে করছে তা না, পরিস্থিতি আমাদের দিয়ে করাচ্ছে। এটা দিয়ে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে একটা সিচুয়েশনের মধ্যে, ওই সিচুয়েশন আমাদের প্রভাবিত করে এবং আমরা ওর মধ্যে লিপ্ত হয়ে পড়ি। আমাদের অনুভব, আমাদের আবেগ, আমাদের কাজকর্ম ওর ভিতরে ডুবে যায়। এখন যেটা দরকার, এটা সাধকদের জন্য যেমন দরকার, সাধারণ মানুষদের জন্য দরকার, পরিস্থিতির মধ্যে থেকেও পরিস্থিতির বাইরে থাকতে পারে না। এইটা মানেটা হলো যে যা হচ্ছে সেটা ওটার ভিতরেই দেখা, যেমন একটা ব্যাপার, বাইরের থেকে দেখো আরেকটা ব্যাপার। যেমন আমরা আমাদের এই অনুষ্ঠানটা এখানে আমরা যা করছি, আমরা এর ভেতরে আছি, একটা লাইনে যে দেখছে এর বাইরের থেকে আছে।
আমরা এখান থেকে যেভাবে এর ভিতরে ইনভলভ, বাইরের একজন তার থেকে একটু কম ইনভলভ, যদিও আমাদের বক্তব্যে বা আমাদের আচরণটা তার উপর প্রভাব তৈরি করতে পারে। কিন্তু এই যে বাইরের থেকে আমরা দেখার ভিতর থেকে দেখা, আমরা যখন সেরকম ভাবে আমরা যদি সিচুয়েশনের ভিতরে থেকে এর থেকে বাইরে যেতে পারি, তাহলে আমরা আমাদের এই যে আবেগ, অনুভূতি, মনের আবদ্ধতা এর থেকে মুক্ত হতে পারি। সেটা কিভাবে আমরা অর্জন করতে পারি, এই অবস্থা কেন করতে পারি, সেটা খুবই সহজ একটা গাইডলাইন আছে। সেটা হচ্ছে আমাদের মনকে প্রথমে এক কেন্দ্রিক করতে হবে। কারণ আমাদের মনটা হচ্ছে সাধারণভাবে বিশৃঙ্খল বা চঞ্চল বা অস্থির বা স্ক্যাটার্ড, যেটাই বলি না, সাধারণভাবে সবার মনে অস্থির, চঞ্চল, বিক্ষিপ্ত, উদ্বিগ্ন, এরকম নানা রকম ভাবে মধ্যে আছে। এটাকে আমাদেরকে এক জায়গায় যদি আমরা নিতে পারি, তাহলে এই জায়গা থেকে মনটা একটা ট্রেনিং হয়ে যাবে, সে অন্য সব কিছু থেকে শুধু একটার মধ্যে থাকে, একরকম ভাব এবং ভাবনা এবং অনুভবের মধ্যে। এই আমাদের যে তরিকতে, আধ্যাত্মিক সাধনা বা আত্মমুক্তির সাধনায় যে ধ্যান, ধ্যানে নানা রকম পদ্ধতি আছে, কিন্তু আমরা মূলত ভাবে যেটা করি সেটা হচ্ছে কি, আমাদের নিজ নিজ গুরু ধ্যান করি। তার মানে কি, আমাদের অস্থির চর্চার মধ্যে নানা দিকে ছুটে বেড়ায়, সব জায়গা থেকে আমরা একটা জায়গায় একের ঘরে মনকে আনবার জন্য নিজের মুর্শিদের ওই ধ্যানটা করি, তার স্মরণটা করি, তার ছবিটা দেখি, তার ভাবনার মধ্যে থেকে তার নাম জপ করি, যাতে করে মোর অন্য সব কিছু থেকে একটা মধ্যে আসে। এইটা দীর্ঘদিন ধরে করতে হয়। আমরা কেউ সংসারে সব কাজ করে হয়তো 1 ঘন্টা করছি বা মাঝখানে 40 দিন করছি, এটা করে যে আমরা ওই মুক্ত হয়ে যাবো, মনকে এক করে ফেলবো, একেবারেই ব্যাপারটা। সে খুবই দাবা জানি 36 বছর সাধনা করেছেন, কেউ 24 বছর করেছেন, কেউ 15 বছর, মহানবী 15 বছর করে দেখেছেন। এই যে দীর্ঘ সময় মহাপুরুষেরাই করতে সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে কিংবা গুহায় কিংবা সাধনালয় বসে করেছে দীর্ঘ সময়। তার মানে কি, আমাদের স্বভাবকে পরিবর্তন করতে, আমাদের স্বভাবকে নিয়ন্ত্রণ করতে, আমাদের স্বভাবকে উত্তীর্ণ করতে একটা দীর্ঘ সময় লাগে। এবং এই দীর্ঘ সময়ের পরে তখন হয় কি, প্রথমে এই অস্থির চঞ্চল মন এক মনে যায়, এবং এক মনে যাওয়ার পর, মানে একের ঘরে যাওয়ার পর, স্থির হওয়ার পর আরো গভীরতর যখন জায়গায় যায়, তখন সেই মনের চেতে উত্তীর্ণ উচ্চতর জায়গা, সেটা হলো উচ্চতর অনুভূতির জায়গা। কারণ আমাদের সবার ভিতরে যে আল্লাহ আছে না, বা আমাদেরকে ওই আল্লাহর সান্নিধ্য লাভের দিকে যেতে হয়। আল্লাহর সান্নিধ্য লাভ কোনো অলৌকিক বা আচ্ছার বিষয় না। আল্লাহ তো আমাদের ভিতরে আছেন, প্রত্যেকের ভিতরে আছেন। আল্লাহ যে আমাদের ভিতরে আছেন, এটা সহজ উদাহরণ যে আল্লাহ হচ্ছে সমস্ত গুণের সমষ্টি। যত কিছু ভালো জিনিস আছে, যত গুণ আছে, সবকিছুই, সব নামগুলো আল্লাহ, সব গুণের সমষ্টি। সেই সব গুণ আমার ভিতরে আছে। আমিও তো জানি আমার ভালো কি জিনিস, আমিও তো জানি সুন্দর কি জিনিস, আমিও তো জানি জ্ঞান কি জিনিস, কিন্তু ওই জায়গা থেকে কতটা দূরে আছে। আমি জানি ভালো কি জিনিস, কিন্তু আমি তো ভালো হচ্ছে তো জানলেও আমি ভালোটা কম চর্চা করি। অনেক সময় দেখা যাচ্ছে আমি হয়তো, কেউ হয়তো চুরি করে, কেউ হয়তো মিথ্যা কথা বলে, কেউ হয়তো ঘুষ খায়, কেউ হয়তো দুর্নীতি করে, কেউ হয়তো ওই গাফিলতি করে, নানা রকম ভাবে। এই যে দুর্বলতা বা বিচ্যুতিগুলো, এই নিজের বিচ্যুতিগুলো চিহ্নিত করা, এটা হলো খুব জরুরি। সবাই পরে দোষ দিই, পরে দোষ দেখে বিষয়, সবাই বলতে পারি আমরা এর দোষ ওর দোষ। ওটা ওই রাষ্ট্র অধিনায়ক থেকে শুরু করে একেবারে আমাদের নিজেদের বন্ধু বান্ধব, ছোট যারা, সমস্ত পর্যায়ে আমরা অন্যের দোষটা সবই শনাক্ত করতে পারি। কিন্তু এখানে আমাদের কাজ করতে হবে নিজের ভিতরে কি দোষ, ত্রুটি, ভুল, সীমাবদ্ধতা আছে, সেইগুলোকে চিহ্নিত করা এবং সেইগুলোকে কিভাবে কি করতে হবে, ওগুলোর মধ্যে আমাদের যে আসক্তি, তার মানে কি, আমরা ওটা করি, আমরা বাধ্য হই। আমার কেউ সাথে কেউ একটা জোরে কথা বললে, কেউ বকা দিলে, আমি সাথে সাথে রেগে যাই, মানে আমার ভিতরে জেগেও এটাকে আমি ঠেকাতে পারি। আমার সঙ্গে কেউ রাগ করে কথা বললে আমিও পাল্টা রাগ করে কথা বলি, আমাকে কেউ একটা বকা দিলে আমি পাল্টা বকা দিই। এইরকম নানা রকম ব্যাপার আছে এই জায়গাটা। তাহলে কি হচ্ছে, বাইরে যাওয়ার ব্যাপারটা আমার এই ব্যাপারটাকে দেখে। হ্যাঁ, আমরা যখন একটা নাটক দেখি, তাহলে যখন আমরা দর্শক হিসেবে দেখি, তখন তেমনি আমার নিজের মনের ভিতরে কি কি ঘটে সেটা আমার দর্শক হিসেবে দেখতে হবে, সেটা দেখা যায়। মনের এক অংশ অন্য সব অংশকে দেখতে পাবে। সুতরাং আমরা যদি ওভাবে দেখি, আমার মন কিভাবে করে, আমার মন কিভাবে রাগ করে, আমার মন কিভাবে ভয় পায়, আমার মন কিভাবে ঘৃণা করে, ওই প্রতিটা জিনিসকে আমি যদি দেখি, তাহলে বুঝবো যে আমার ভিতরে কি কি ঘটনা ঘটে এবং যে ঘটনাগুলো থেকে আমার মুক্ত হতে হবে।
এই এই জিনিসগুলোকে জানা যেমন দরকার। মুক্ত হওয়ার উপায় কি? মুক্ত হওয়ার উপায় হলো মনকে শক্তিশালী করা। মনকে শক্তিশালী করা মানে কি? ওই একদিকে মনকে নিবদ্ধ করা, গুরুর দিকে মনকে নিবদ্ধ করা। ওই গুরুর মধ্যে ধ্যানে যদি কেউ ডুব দেয়, হারিয়ে যায়, গুরুর আলো যখন কেউ আলোকিত হয়ে যায়, যখন সে বুঝতে পারে যে গুরু আর আমি একই জিনিস, একই জিনিস মানে অন্তর্গত হবে আমরা একই জিনিস, গুরুর যে গুরু আমিও সেই গুরু, গুরুর যে মানে অন্তর্গত সত্তা আমারও সেই অন্তর্গত সত্তা, এই উপলব্ধি যখন যায় তখনই সাধারণ মানুষ উচ্চতর মানবে পরিণত হয়। এবং তখন সে তার নিজের এই জায়গাগুলো ছাড়িয়ে যাওয়াটা তার জন্য ব্যাপারটা সহজ। তো এই 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 জায়গাটা গেলে কি সুবিধা, কি লাভ? আধ্যাত্মিকতা বা মুক্তি অনেক বড় বড় কিছু। পানির উপর দিয়ে হেঁটে গেলাম, কি আমি তুলি দিলাম, আমার কাছে বহর চলে আসবে, এইসব যে নানা রকম কাহিনী বা ব্যাপার আছে, এগুলো সম্পূর্ণ অন্যরা। আসল বিষয়টা হচ্ছে আমার মনকে আমি কতখানি মুক্ত করতে পারলাম। হ্যাঁ, এই নিমিত্তটা হচ্ছে আমার মনের মুক্তি। আমি আমার মনকে কতখানি মুক্ত করে দিতে হবে। তো মুক্ত কিসের থেকে? এই যে আমার প্রবৃত্তি, আমার ভিতরে যেগুলো আমাকে আটকে রেখেছে, আমার ভিতরে শয়তান ওয়াসওয়াসা দেয় না, আমার ভিতরে আমার প্রবৃত্তির ভিতর থেকে যেই তাড়নাগুলো, বাসনাগুলো ওই ওই আমার ভিতরে তৈরি হয়, চর্চাগুলো তৈরি হয়, সেইগুলোকে আমি ওই যে দর্শকের মতো যদি দেখে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিতে পারি, তাহলে আমি স্থিতপ্রজ্ঞ হতে পারি। স্থিতপ্রজ্ঞ হলে লাভ কি? এক কথা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। ভগবান বুদ্ধকে একবার একটা লোক এসে নানাভাবে গালাগাল করা শুরু করলো, চুপচাপ বসে বসে শুনলো। তার গালাগালি যখন শেষ হয়ে গেল, একতরফা ভাবে কিন্তু অনেকক্ষণ গালি দিতে পারে, পাল্টা কথা না বললে দেখে বেশিক্ষণ উৎসাহ করতে হবে। তার কথা গালাগাল দিয়ে যখন শেষ হলো, তখন বুদ্ধ তাকে জিজ্ঞেস করলো, ধরেন আমি আপনাকে কিছু দিতে চাই, এখন আপনি যদি না নেন জিনিসটা, তাহলে জিনিসটা কার কাছে থাকবে? কার থাকবে? তোমারই থাকবে। তোমার জিনিস আমি না নিলে তোমারটা তোমারই থাকবে। হ্যাঁ, আপনি এত পর্যন্ত যে দামাগুলো আমাকে দিলেন, কোনোটাই আমি নেই। তারপর এই জায়গায় যে যাওয়া, তার মানে কি আরেকজন কি করলো না করলো, ওটা আমি গায়ে মাখলাম না, মাখার মতো অবস্থায় যাই। এই অবস্থায় যদি যাই, তার মানে আমার মানুষের সাথে ঝগড়া লাগবে না। মানুষের সাথে ঝগড়া লাগাবার তো আমারই অশান্তি, আরেকজনের উপরে রাগ করা মানে আমারই মনে অশান্তি। আমি তাকে রাগ করে পাল্টে কিছু বলিও না, আমি মনে মনে যদি জ্বলতে থাকি, সেটা তো আমার জন্য অশান্তি। আমার তো অশান্তি থেকে মুক্ত হতে হবে। পৃথিবীতে কোটি কোটি মানুষের অন্তত একটা চাওয়া সবার মধ্যে কমে, সেটা হলো আমি শান্তি চাই। শান্তিটা হলো মনের ব্যাপার। সেই শান্তিটা পেতে হলে, শান্তিপূর্ণ হতে হলে, মনকে শান্তিময় করে তুলবার এই প্রক্রিয়াকে লিখতে হবে যে আমি আমার অন্য সব যে অ্যাটাচমেন্টগুলো থেকে নিজেকে আমি সরিয়ে ফেলবো, আমি নির্ভর করে আমার ভিতরে আছে, কোনো কিছুতেই আমার মনে কিছু আসে, সব কিছুর মধ্যেই আছে। একজন মুক্ত পুরুষ তেমন না যে তিনি সবকিছু ছেড়ে দিয়ে ওই একটা গুহার মধ্যেই বসে রইলেন। কেউ থাকে ওই হিমালয় অনেক সন্ন্যাসী আছে, ওই যে ইসের মধ্যে সমাধির মধ্যে গেছে, তো সমাধির মধ্যেই আছে, এরকম কেউ আছে। কিন্তু এই সমাধির মধ্যে একটা গাছ পাথর হয়ে থাকে, ওই পাথর হয়ে লাভ কি? আমি যে ওই সমাধিতে থেকে যে অনুভবটা লাভ করলাম, সেই অনুভব নিতে নিয়ে আবার যদি আমি আমার স্বাভাবিক অবস্থা ফিরে এসে সেই সমাধির অনুভব প্রজ্ঞার অবস্থাটা দিয়ে যদি আমার এই লোয়ার সেলফ নফসানিয়াতের মধ্যে আমি এটাকে চালিত করতে পারি, তাহলে আমি নিজে মানুষ হিসেবে একটা শান্তিপূর্ণ থাকলাম, এবং আমার দ্বারা অন্য সকল জীব উপকৃত হলো। আমি তখন অন্যকে পথ দেখাতে পারি, আপনাকে পরামর্শ দিতে পারি, বা আপনাকে শিখিয়ে দিতে পারি কিভাবে। তো এটাই হলো বড় উদ্দেশ্য। বুদ্ধদের একটা কথা আছে নির্বাণ, আরেকটা হলো যে নির্মাণ লাভ করতে চায়। তারা চায় কি যে আমি পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত কোনো একটি জীব মুক্তি লাভ করে না এই অবস্থায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি নির্মাণ নেব না। নির্মাণ নেব না, আমি ওই যে গুহায় যে সমাধির মধ্যে ডুবে আছি ওরকম থাকবো না। কারণ অন্য সমস্ত জীবকে, অন্য সমস্ত মুক্ত করার একটা দায়িত্ব, একটা মানবিকতা আমার মধ্যে আছে। তো কেউ নিজে মুক্ত হলে অন্যকে মুক্তির পথ দেখাতে পারে। নিজে মুক্ত না হওয়ার আগেও দেখে তোমরা একটা তো আছে, আমি যদি মুক্তির ব্যাপারটা বুঝি সেটা আমি বলতে পারি, কিন্তু সে বলাটা হচ্ছে এক জিনিস, একটা সিলেবাস সম্পর্কে জানি, সেই সিলেবাসের সঙ্গে বলতেই পারি, কিন্তু ওই জায়গায় পৌঁছে যাওয়া
যাওয়ার পর সেই প্রজ্ঞাময় অবস্থা থেকে তার জিনিসটা প্রকাশ করা, সেটা তখন তার খুব বেশি কথা, তার উপস্থিতি, তার ব্যক্তিত্বের ভিতর দিয়ে সেই জিনিসটা বিচ্ছুরিত হয়। একটা মুক্ত পুরুষের ভিতর দিয়ে শান্তি উচ্ছরিত হয়, তার ভিতর দিয়ে প্রজ্ঞা উচ্ছরিত হয়। হ্যাঁ, সেটা দেখে অন্য মানুষ একটা না এই লোকটা না এই লোকটা মনে হয় তার কাছে বসলে একটু শান্তি পাওয়া যায়, না এই লোকটার কাছ থেকে একটা পরামর্শ শুনে মনে হয় একটা ভালো কথা বলবো। এই যে গৌতম বুদ্ধ, তার একেবারে কত বছর বয়সে, 19 বছর বয়সে, তখন রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা অসুস্থ লোক, একটা বৃদ্ধ লোক থেকে তার মন খুব খারাপ যে জীবনের এই পরিণতি। তারপর তিনি দেখতে পেলেন যে এক লোক হেঁটে আসছে, তার গায়ে কোনো কাপড় চোপড় নাই, ছাই মাথা, মাথায় জট, লম্বা চুল দাড়ি, তার চোখে মুখে একটা আনন্দের একটা আভা এই লোকটাকে সন্ন্যাসী, উনি সংসারে মায়া ছিন্ন করেছেন। উনি বুঝলেন যে হ্যাঁ এই যে সংসারে মায়া ছিন্ন, সংসার মায়া ছিন্ন করা মানে সংসার ছেড়ে চলে যাওয়া। ওই এলাকায় ওই রসুলটা কেউ তো চলে যাবে, যখনই ওই নবুয়ত বা প্রজ্ঞা বা যেটাই বলি না কেন, কামালিয়া যখনই লাভ করছে, তারপরে কি করছে, তারপর তারা ফিরে এসে মানুষের মধ্যে ফিরে এসে মানুষকে সেই জ্ঞানটা দেওয়ার জন্য, হেদায়ত করার জন্য, মানুষকে দেখা করতে। তো সেই জায়গায় যাওয়ার যে প্রক্রিয়া, সেটা কারণেই আমরা মুর্শিদের কাছে আসি। মুর্শিদের প্রতি প্রেমে, মুর্শিদের প্রতি ভক্তি শ্রদ্ধা, এইটা হচ্ছে তার সঙ্গে সম্পর্কিত থাকার উপায়। তারপর হচ্ছে তার থেকে এই পদ্ধতি থেকে জ্ঞানকে নিয়ে চর্চা করে। কারণ তার প্রেমে তার হিসাবে থাকতে পারি, গান শুনতে পারি, ভাবের মধ্যে থাকতে পারি, কিন্তু ওইটা আমাকে অতটা ওইভাবে ওটা একজন শুধু প্রেমেই মুক্তি দিতে পারে। হ্যাঁ, ওটা সংখ্যাটা কম, কিন্তু সেটাও একটা আছে। শুধু আমি কোনো কিছু করি না, আর কিছু সত্য হয়ে যায়, এটা কতখানি, এটাও আরেকটা ব্যাপার যে আমি কতখানি মন দিয়ে, কতখানি অন্তর্কে, কতখানি সবকিছু বিসর্জন করে দিয়ে আমি প্রশিক্ষিত করলাম, ওরকম ভালো তো আমার আসতে পারি না। আমরা এখানে এটা করলাম, উনিও সেটা কথা বললেন যে আমি সমস্ত কিছুই তোমাকে সমর্পণ করে দিলাম, নিজের বলতে কিছুই রইল না। আসলে তো আমার সবই রয়ে গেছে, এটা তো আমাদের একটা কথার কথা। তাহলে নিজের বলে কিছুই রইল না, কিন্তু একটা অবস্থা। আপনার কিন্তু সবকিছু থেকেও নিজের বলে কিছুই রইল না হতে পারে, যে আপনার সবই আছে, কিন্তু আপনার কোনো কিছুর মধ্যে আসক্তি, কোনো কিছু অ্যাটাচমেন্ট নাই, চলে গেলেও কিছু আছে, এই মধ্যে সব পড়ে গেলেও আপনার দুঃখ নাই। আপনার একটা বাড়ি যে 10টা বাড়ি হলো, আপনার কোনো বাড়তি আনন্দ হয়, যদি মুর্শিদ আপনাকে কোনোভাবে দান করে, ওটা আপনাকে প্রশংসা, স্থিতপ্রজ্ঞ শব্দটার কথা বলছে। স্থিতপ্রজ্ঞ মানে যে প্রশংসায়, নিন্দায়, প্রাপ্তিতে, অপ্রাপ্তিতে, হ্যাঁ, কোনো কিছুতেই বিচলিত হয় না, একই অবস্থায় থাকে। আমি ভাই যে রাজকীয় শেরওয়ানি পরে, এটা যা উনি এমনিতে থাকে, কিন্তু প্রায় খালি গায়ে একটা এখন তো তাও প্যান্ট এক জায়গায় পরে লুঙ্গি পরে, সেটাও খাটিয়ে থাকে না করে। তারপরে তার কোনটাতেই আসলে কিছু হয় না, ওগুলো বাইরের পুরুষটা একটা জিনিস, তার মন এই পোশাকের কোনো কিছুর মধ্যে নাই। তো ওই অবস্থায় হচ্ছে আমার কোনো কিছুতে কোনো আসক্তি নেই, আমার কোনো মোহ নাই। এই নির্মোহ হয়ে উঠতে পারলে আমরা নিজেরা মনে শান্তি পাই, আমরা ঝামেলা মুক্ত হই, এবং আমরা আমাদের এই মানব জীবনটা সুন্দর করে পার করে দিতে পারি। আমরা সবাই মুর্শিদের প্রতি সেই ভক্তিকে নিয়ে সংশ্লিষ্ট থাকি, তার সঙ্গে সংযোগটা রাখি, এবং তার দেওয়া সাধনাটা নিজের সম্ভব মতো করতে শুরু করি। ওইটুকু হলো নিজের প্রচেষ্টা, ওইটুকু করতে হয়। সবাই সেই পথে কামিয়াব হই, এই কামনা করে জয়।